ওই সেক্টর দেখা যায় আলহামদুলিল্লাহ গোল্ডেন এ ক্লাস পায়, অথবা কোন প্রতিযোগিতা গেলেও সে উন্নতি হয়ে আসে, 1 নম্বর হয়ে আসে। এই জন্য উস্তাদে তাকে 1 নম্বর করে নাই, করেছেন আল্লাহ তাআলা। আর উস্তাদের শ্রম দিয়েছেন, তার জন্য দোয়া করেছেন। এই জন্য আমরা মানুষের কাছে দোয়া চাইব, মা বাবার কাছে দোয়া চাইব, আর আল্লাহ তাআলা তাদের দোয়ার বরকতে আল্লাহ তাআলা তাদেরকে সঠিক পথ দেখাবেন। যেমনি ভাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দোয়ার জন্য গিয়েছিলেন, নবীজি কিছু করেন নাই, নবীজি দোয়া করেছেন, আর সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। আবু হুরায়রার মাকে আল্লাহ তাআলা এমন ভাবে আল্লাহ তাআলা দোয়া কবুল করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি পৌঁছানোর আগেই আল্লাহ তাআলা দোয়া কবুল করেছেন। আবু হুরায়রার মা আল্লাহ তাআলার দোয়ার বদৌলতে, নবীজির দোয়ার বরকতে মুসলমান হয়ে গেলেন, আল্লাহ রাসূলের দরবারে এসে কলিমা পড়ে নিলেন। তাহলে আমরা দোয়ার জন্য যাইতে পারি, দোয়ার জন্য নিতে পারি, সেটা আল্লাহ তাআলা নিষেধ করে নাই। কিন্তু আমরা কোন গায়রুল্লাহর নামে মানতি করব না, বা কোন গায়রুল্লাহর জন্য যাব না। আল্লাহ তাআলা যদি আমাদেরকে না দেন, এই পৃথিবীর মধ্যে কেউ দেওয়ার কোনো ক্ষমতা নাই। আল্লাহ যদি আপনাকে ইজ্জত না দেন, এই পৃথিবীর মধ্যে কারো কোনো ইজ্জত দেওয়ার ক্ষমতা নেই। আল্লাহ যদি আপনাকে ধন সম্পদ না দেন, এই পৃথিবীর মধ্যে কারো ধন সম্পদ করুণা করে দেওয়ার কোনো ক্ষমতা নেই। একটি ঘটনা মনে পড়ে গেল। এক সময় একজন বড় মুহাদ্দিস, তিনি যাইতেছিলেন রমজান মাসে পবিত্র হজ করার জন্য, উমরা হজ করার জন্য। তখন যাওয়ার সময় ওনার কাফেলার সাথে একটি লোক পেয়েছিলেন, বড় লোক একজন লোক। তো জিজ্ঞেস করতে বললেন, ভাই আপনি যে সৌদি যাইতেছেন, হজ করতে যাইতেছেন, আপনার খাবারের জন্য, আপনার বিভিন্ন বিশ্রামের জন্য, হোটেলে থাকার ব্যবস্থার জন্য ভালোভাবে আলাপ করে গেছেন কিনা, খাবারের জন্য ব্যবস্থা করেছেন কিনা? তিনি বলেছেন, আমার টাকা আছে, আমি যে কোনো জায়গায় খরচ করতে পারবো, আমার অনেক টাকা আছে, 10 টাকার বদলে আমি 20 টাকা খরচ করতে পারবো। উনি ওনার এই বরত্ব আমিত্ব দেখাইছিলেন মহাজবের কাছে। যাই হোক, আল্লাহ তাআলা পছন্দ করেন না কোনো অহংকার। এটার প্রমাণ হলো, যখন কিছুদিন গেল হজের, তখন হজে আসার পথে একদিন গেলেন হেরামের ভিতরে গিয়ে দেখেন দরজার সামনে ওই মূর্তি বসা অবস্থায় ফজরের সময়। ওই মৌলানা সাহেব জিজ্ঞেস করলেন, ভাই আপনি এখানে কেন? তিনি বললেন, ভাই আজ তো আমি সেহরি খাই নাই, এই জন্যই সেহরি খাই নাই। আমার টাকা আছে, কিন্তু গিয়ে দেখি সবটা দোকান লাগাল, প্রত্যেকটা হোটেল লাগানো হয়ে গেছে। তাহলে ভাই আর দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা যদি আপনার রিজিকের ব্যবস্থা না করেন, আপনার এই অট্টালিকায় কিছু হবে না। আপনার তকদিরে যদি আল্লাহ তাআলা আপনার রিজিক লিখে না রাখেন, গোটা পৃথিবীর মানুষ যদি আপনাকে সাহায্য করে, সেই সাহায্য কোনো কাজে আসবে না। তাহলে আমরা সর্বপ্রথমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে, আল্লাহ তাআলাকে খুশি করতে হবে, তারপর মানুষকে খুশি করতে হবে। আল্লাহ তাআলা যদি খুশি হয়ে যান, মানুষকে আর খুশি করতে হবে না। আল্লাহ তাআলা যদি কোনো মানুষের জন্য হয়ে যান, তাহলে গোটা পৃথিবী, গোটা দুনিয়া আপনার পিছনে ঘুরবে। ভাই আর দোস্ত বন্ধুর্গ, আপনাদেরকে একটি কথাই বলে যাই, আপনারা এখানে যে কষ্ট করে, যে শ্রম দিয়ে আসেন, অল্প আমলে যদি আপনারা করেন, অল্প কিছু কথাই যদি আপনারা এই আমল করে মৃত্যুবরণ করেন, আমি কসম করে এই মজলিস থেকে আপনাদেরকে সাক্ষী রেখে বলতে পারি, আল্লাহ তাআলা কিয়ামতের দিন এর ওসিলা করে আপনাদের জান্নাত দিতে পারেন। আপনারা যা করবেন উজুরে কখনো কম দিবেন না। অনেক মানুষ আছে, আমি দেখতে পেরেছি, অনেকেই দেখা যায় বিভিন্ন ধরনের গরু বিক্রি করেন। ইদানিং আমরা দেখতে পেরেছি, কোরবানির সময় আমি ফেসবুকে একটা জিনিস দেখলাম, একটি গরু বিক্রি করা হয়েছে, গরু কোরবানি করা হয়েছে, কিন্তু এই গরুর ভিতরের মধ্যে বিভিন্ন ধরনের কাপড়, শক্ত বড় ধরনের কাপড় গুলো বেছে দিয়ে গরুটার বিক্রেতা এমন ভাবে খাওয়াই দিছে, এটার কারণে অনেক ওজন হয়ে গেছে। অনেক মুরগির ভিতরে অনেক পাথর ভরে দেন। আপনি পাথর দিয়ে আপনার রিজিক কি করবেন? আল্লাহ যদি আপনার এই রিজিকের বরকত না দেন, আপনি একটি মুরগ যদি পাথর দিয়ে 2 কেজি করে বিক্রি করে নেন, আপনার ঘরে যদি এসে দেখেন আপনার মা অসুস্থ হয়ে গেছে, আপনার সন্তান অসুস্থ হয়ে গেছে, আপনার সন্তান রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছে, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করেছে, লক্ষ লক্ষ টাকা খরচ হবে, 2 কেজি মুরগের দাম দিয়ে আপনার এই ক্ষতিপূরণ কখনো দিতে পারবেন না। এই জন্যই মানুষকে কখনো ঠকাইতে চেষ্টা করবেন না। আপনারা মনে করতেছেন মানুষকে ঠকাচ্ছেন, আর আল্লাহ তাআলা বলেছেন, হে আমার বান্দা, যারা আমাকে পছন্দ করো,
যারা আমাকে ভালোবাসো, যারা মুমিন হতে পেরেছো, শুনে রেখো আমি তোমাদেরকে বলে যাই, আমি তোমাদেরকে সাহায্য করব। আল্লাহ তাআলা যদি কোনো মুমিনকে সাহায্য করেন তাহলে কোনো মানুষ কাউকে ক্ষতি করতে পারবে না। আপনারা মানুষকে ঠকাচ্ছেন না, নিজেরাই ঠকছেন। ওজনে কম দিতেছেন, লাভবান হইতেছেন। না না না, নিজেরাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন, নিজেরাই ভুল পথে যাচ্ছেন। একজনকে দোকানি করে অন্যদিকে নিয়ে যাচ্ছেন, একজনের পকেটের টাকা দুশ্মনী করে বাটপাই করে নিয়ে আসতেছেন। কিন্তু একদিন না একদিন হিসাব দিতে হবে। আপনি আমি একদিন না একদিন চলে যেতে হবে। আজ দেখেন যে এমন ধরনের বেমার, এমন ধরনের রোগ আসে, ডাক্তারেও ধরতে পারে না, এন্ডোস্কোপি করে ধরতে পারে না, কোলোনোস্কোপি করে ধরতে পারে না। আল্লাহ তাআলা এমন কিছু রোগ মানুষের মধ্যে সৃষ্টি করে দেন। আল্লাহ তো নিজে বলেছেন যে আমি রোগের জন্য যে রোগ নির্ধারণ করে আমি দিয়ে রাখি, সেই রোগের ওষুধ আমি নির্ধারণ করে এর আগে বানিয়ে রাখি। কিন্তু তাদেরকে আল্লাহ তাআলা কষ্ট দেন, যাদেরকে আল্লাহ তাআলা মুসিবত দেন, ওই মুসিবত ব্যক্তিগুলোর জন্য কোনো চিকিৎসা দুনিয়ায় থাকে না। তারা দেখা যায় চিকিৎসার কারণে মৃত্যুবরণ করে। কারণ মানুষকে যারা কষ্ট দেয় তারাও কষ্ট পেয়ে মরতে হয়। আল্লাহ তাআলা বলেছেন, হে আমার বান্দা, তোমরা জেনে রাখো, তোমরা একে অপরকে যেভাবে পছন্দ করো, যেভাবে ভালোবাসো, মা সন্তানকে যেভাবে ভালোবাসে, সন্তান মাকে যেভাবে ভালোবাসে, একটি সন্তান মৃত্যুবরণ করলে মা মৃত্যুবরণ হয়ে যেতে চায় কাঁদতে কাঁদতে। একটি বন্ধু যখন আহত নিহত হয়, বন্ধুর জন্য আমরা কান্নাকাটি করি। আমাদের মার পেটের ভাই যখন অসুস্থ হয়, আমরাও তাদের জন্য জর্জরিত হই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা শুনে রাখো, আমি 100 ভাগ থেকে 1 ভাগ ভালোবাসা তোমাদের সৃষ্টির থেকে এখন পর্যন্ত না মৃত্যু পর্যন্ত যত মানুষ, পশু, পাখি, কুকুর যাগুলো আছে, সমস্ত ভালোবাসা যতটুকু আমি 101% দিয়েছি। আর আমি আল্লাহ তাআলা 99% ভালোবাসা আমার কাছে রেখেছি। এই জন্যই তোমাদেরকে আমি ঘোষণা দিয়েছি, আমি তোমাদেরকে তোমার মা বাবার থেকে কোটি গুণ ভালোবাসি। তোমরা শুধু আমার কথা শুনো, আমার প্রতি তোমরা বাধ্য হয়ে চলে আসো, আমার দিকে চলে আসো। আমার ভালোবাসার কাছে দুনিয়ার কোনো ভালোবাসার সমতুল্য হতে পারে না। আমি এমন ভালোবাসা দিব, তোমরা 1 পাওয়া গেলে আমি 2 পাওয়া গাইবো। তোমরা আমার কাছে চোখের পানি ফালাইলে, তোমার চোখের পানি তোমার নাকের দিকে বায়া করার আগেই আমি আল্লাহ তাআলা তোমাদের গুনাহ মাফ করে দেব। তোমাদের কথা আমরা কবুল করে নিব। তোমার বিপদে আমি সাড়া দিব, দুনিয়ার কেউ তোমার বিপদে সাড়া দিবে না। তুমি যখন একা একা বসে যখন রুমে কান্নাকাটি করো, যখন তাহাজ্জুদ করে চোখের পানি ফেলে আমাকে ডাকো, তখন দুনিয়ার তোমার মাও শুনে না, তোমার বাবাও শুনে না, তোমার বন্ধু বান্ধবও শুনে না। আমি রব্বুল আলামিন একমাত্র শুনি। আমি রব্বে কারীম তোমার ব্যবস্থা করে দেই। তাহলে আমরা একমাত্র আল্লাহ ছাড়া আমাদের কোনো বন্ধু নেই, আল্লাহ ছাড়া আমাদের কোনো আপন কেউ নেই, একমাত্র আল্লাহই আমাদের সব। আমরা যদি আল্লাহ তাআলার উপরে নির্ভর করে চলি, তাহলে দুনিয়ার সবকিছু আমাদের তুচ্ছ মনে হবে। দুনিয়ার চলাফেরা করতে কিছু না কিছু স্মার্ট হয়ে চলতে হয়, সেটাকে পবিত্রতা বলে। পবিত্রতা ইমানের অঙ্গ। আর কিছু স্মার্টনেস আছে, মানুষ অহংকার করে, এই অহংকারকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেন। আপনি পবিত্র থাকবেন, পবিত্রতা সুন্দর জিনিস। পাক সাফ থাকবেন, আল্লাহর ঘরে যাইবেন, ভালো মানুষের কাছে যাইবেন, আতর ব্যবহার করবেন, সুন্দরভাবে যাবেন। ইসলাম এগুলো আপনাকে নিষেধ করে নাই। আপনাকে নিষেধ করেছে অপচয়, যেগুলো আপনার প্রয়োজন নেই, যেগুলো আপনার দরকার নেই, যেগুলো আপনি খামোখা ব্যবহার করছেন, যেগুলো আপনি অপচয় করছেন। আপনার ভাইদেরকে আপনারা সম্মান করবেন, এলাকার মানুষদেরকে দিয়ে সালাম দিবেন। আমরা সালামও বলে দিয়েছি। আমাদের যেমন অহংকার শুরু হয়েছে, আমরা এক ভাই যদি আরেক ভাইকে না দেখতে পারি, তাহলে অন্য ভাই দিয়ে তাদের প্রতি দুশ্মনী করি, প্রশাসন দিয়ে দুশ্মনী করি। আর এই দুশ্মনী কয়দিন থাকবে? আপনি কয়দিন থাকবেন? সর্বোচ্চ 100 বছর বেঁচে থাকবেন, 100 বছরের বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন যে আমার উম্মত বেশি দিন বাঁচবে না। আল্লাহ রাসূল বেশি দিন বাঁচেন নাই, আমরাও বেশি দিন বাঁচবো না। বেশি বেশি হলে 80 বছর, 70 বছর। এরপর মরার মতোই ঘরে পড়ে থাকে, উঠতে পারে না। বাবার এমন অবস্থা হয়, সন্তানের যদি নিয়ে খাবার দেয় খাইতে পারে, আর যদি খাবার না দেয় তাহলে বড় অচল অবস্থায় থাকে। তার মানে মৃত্যুর থেকে এই জিনিসটা আরো কষ্ট, ঘরে পড়ে থাকা। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন আপনাদের মা বাবাদেরকে, আমাদেরকে আল্লাহ তাআলা যেন সুস্থ অবস্থায় নিয়ে যান। আল্লাহ যেন আমাদেরকে দীর্ঘ হায়াত দেন, নেক হায়াত দেন। আল্লাহ তাআলা যেন যাদের মা বাবা আছেন তাদেরকে যেন সুস্থতার সঙ্গে রাখেন। মা বাবা থাকতে কদর করেন, মা বাবার থাকতে মা বাবার যত্ন করেন। মা বাবাদেরকে অনেকে অবহেলা করেন। অনেক সন্তান আমি দেখেছি,
এসে মা বাবার জন্য এত কান্নাকাটি করে, এত ভাবে তারা বলে তারা মা ছাড়া দুনিয়ায় কেউ নাই, কিন্তু মানুষের কাছে এত ভাবে হাত পাতে, কিন্তু পরে দেখা যায় মার খোঁজ খবর নাই। এইভাবে বাহানা দিলেও হবে না। মার রিজিক যদি আপনি মার জন্য কোনো রিজিক নিয়ে যান, আর মা যদি এই রিজিক আপনার কাছ থেকে না পায়, আল্লাহ আপনার রিজিক বন্ধ করে দিবেন। মার জন্য করবেন, আল্লাহ তাআলা আপনার জন্য রিজিক খুলে দিবেন। কষ্ট করবেন, কষ্টের বিনিময়ে আল্লাহ তাআলা দুনিয়া দিবেন। আল্লাহর বান্দাকে সৃষ্টি করেছেন, অযথা সৃষ্টি করেন নাই। আল্লাহ সৃষ্টি করেছেন আমাদেরকে আল্লাহ তাআলার একটি উদ্দেশ্য নিয়ে। আর আল্লাহ তাআলার উদ্দেশ্যটা হলো আমাদের লাভ। আমরা যদি নামাজ পড়ি না, রোজা রাখি না, আল্লাহ তাআলার কি হবে? আল্লাহ তাআলা তো আমাদেরকে খাওয়াইতেছেন, কাফের মুশরিকদেরকে আল্লাহ তাআলা খাওয়াইতেছেন, আল্লাহ রাসূলুল্লাহ যারা গালাগালি করতেছে আল্লাহ খাওয়াইতেছেন, আল্লাহকে গালাগালি করতেছে তাদেরকেও খাওয়াইতেছেন। কিন্তু আমাদেরকে কি পরীক্ষা করতেছেন আমরা কি করতে পারি। আমরা তো বলি যে আল্লাহর জন্য জীবন দিয়ে দিব, রাসূলের জন্য জীবন দিয়ে দিব। আমরা ইতিহাস যদি ঘেঁটে দেখি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সাহাবীরা জীবন দিয়ে দিন বলছেন না। তাদের বিপদ যখন নবীজির দেখা দিয়েছে, তখন তারা বুক পেতে ভুলে নিতে তারা সবাই আগ্রহী এবং সবাই বুক পেতে দিয়েছেন। আর আমরা যদি নবীজির কোনো কষ্টের কথা শুনি, তাহলে আমরা বুক পেতে দিই না, মিডিল মিসিং করি। আমরা আমাদের বুঝে থাকি। এই ধরনের ভালোবাসা দিয়ে কখনো নবীজিকে পাওয়া যাবে না। নবীজিকে পাইতে হলে অন্তর দিয়ে ভালোবাসতে হবে। অন্তরের ভালোবাসা একটা, মুখের ভালোবাসা একটা। যারা বিভিন্ন ধরনের পলিটিক্স করে, তাদের মধ্যে দেখবেন ভালোবাসা কাকে বলে, আপনার সামনে কোরআন হাদিস থেকে দিয়ে দলিল দিয়ে তারা চোখে পানি এসে পড়ে, পরে দেখবেন তারা চলে গেলে বলবে এটা তো ভাত দিয়ে গেলাম, এটা তো তাদেরকে বললাম, বুঝাইলাম যে আমি তাদেরকে ভালোবাসি। আসলে এটা ভালোবাসা না। এই ধোঁকামি, এই সত্যকামি আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা বলেছেন যে যা কিছু করো সব আমি দেখি, আমি তোমাদের সামনে পিছনে আগে সব সময় সবখানে বিরাজমান। আমাকে ছাড়া কখনো কোনো জিনিস করতে পারবে না। আমরা তো আমাদের সিসি ক্যামেরা যখন দিয়ে রাখি, কারেন্ট চলে গেলে সিসি ক্যামেরা চলে যায়। আর মওলাই করিমের সিসি ক্যামেরা এমন ভাবে ফিট করে রেখেছেন, কিয়ামত পর্যন্ত, কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই সিসি ক্যামেরাগুলো আমাদেরকে দেখাইবেন। এই দুই কাজে দুই ফেরেশতা রেখেছেন, আমরা কি করেছি না করেছি সব দেখাবেন। সেদিন আমরা চিন্তা করবো, অবস্থা করবো। ভাইয়া দোস্ত, শরীরে রক্ত আছে, শরীরে মাংস আছে, শরীরে জোর আছে, ক্ষমতা আছে, সব করতে পারি। কিন্তু আল্লাহ তাআলা যখন এই শরীরের মধ্যে অসুস্থ দিয়ে দিবেন, পোকামাকড় দিয়ে দিবেন, ব্যথা বেদনা দিয়ে দিবেন, তখন দেখবেন এই শরীরের অসুস্থতা যে কত কষ্ট, অসুস্থতা যে কত বড় একটি কষ্ট, সুস্থতা যে কত বড় নিয়ামত। যারা সুস্থ আছেন তারা এখন বুঝতে পারেন না, যারা অসুস্থ আছেন তারা বুঝতে পারেন। যারা আল্লাহ তাআলার বান্দা মুমিন, তারা আসলে কষ্টটাও বুঝতে পারে না, আল্লাহর ভালোবাসার প্রেমে। আজকে আমাদের এখানে একজন মহান সভার ছিলেন, উনি কিছুদিন আগে হসপিটালে ছিলেন, ওনার ডায়াবেটিস আছে, বার্ডেনে ছিলেন, ওনার একটি আঙ্গুল কেটে ফেলে দিয়েছে। তো উনি দেখলাম অনেক কষ্ট করেছেন, ওনাকে দেখার জন্য আমি আজকে যাইতেছিলাম, কিন্তু হঠাৎ উনি চলে আসছেন। যাই হোক, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া করছি। কিন্তু ওনার এত মনোবল দেখলাম, ওনার আঙ্গুলটা কেটে ফেলে দিয়েছে, ডাক্তার বলছে একটা আঙ্গুল কেটে ফেলে দিতে হবে। তারপরে যে ওনার মধ্যে আল্লাহ তাআলার যে জজবা, আল্লাহ তাআলার যে কোরআনের যে একটা ওনার মধ্যে যে একটা স্পিরিট কাজ করে, আলেমুলামার ভিতরে যে আল্লাহ তাআলাকে ভালোবাসে, পছন্দ করে, এটাই বোঝা যায়। ওনার আঙ্গুল কেটে ফেলে দিয়েছে, তারপরে উনি বলতেছেন যে আলহামদুলিল্লাহ, আল্লাহ যে আমাকে সুস্থ রেখেছেন। এই আঙ্গুল চলে গেছে, কি হয়েছে? আল্লাহ আমাকে এখনো ভালো রেখেছেন। এত বড় নিয়ামত, এত বড় শুকরিয়া আদায় করা তো আমরা অনেকেই করতাম না। অনেকেই বলবো যে আল্লাহ তাআলা আমাকে আজকে যে বলে দিয়েছে, আল্লাহ আমাকে কেন বানাইলো, আল্লাহ আমার হাতটা নিচে রাখতো না, আমার এই হইতো, এই অশুকরিয়া আদায় করতাম। এই জন্যই বলেছি, আল্লাহ রাসূলের জন্যই বলেছেন যে তোমরা সন্তানাদিদেরকে আলেম বানাও, না হলে আলেমের সাথে চলো, না হলে আলেমের শ্বশুর হও, না হলে আলেমের সাথে তোমরা মায়া করো, মমতা করো, তাদেরকে হাদিয়া দাও, তাদের সাথে যোগাযোগ রাখো। আলেমের এত দাম এই জন্যই বলেছেন যে আলেমরা আল্লাহ তাআলার উপর নির্ভর করে চলতে পারে। একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়াতে আমার আর কেউ নেই, আল্লাহ ছাড়া দুনিয়াতে আমার আর কেউ ক্ষতি করতে পারবে না। এই ইয়াকিন বিশ্বাস যাদের মধ্যে আছে, তারাই মুমিন, আর তারাই কখনো পথভ্রষ্ট হবেন না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মুমিনের কাতারে, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিক পথে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে যেন আল্লাহ তাআলা আমাদেরকে রাখেন। আপনারা যারা এখানে আসছেন, আমরা এখানে কারি সাহেবের মাধ্যমে আপনাদেরকে বিভিন্ন কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করেছি। আপনারা যদি একটু আগে চলে আসেন, তাহলে দুটো এক দুটো সূরা আপনাদেরকে মুখস্থ করা যাবে। অনেক টাইম হয়ে যায়, দেখা যায় আমাদের অনেক মানুষ আসতে চায় না, আমাদের
কয়েকদিন আগে আমার এখানে রুগী আসছে, পুলিশরা বলছে ঠিক আছে আপনারা সাপাড়ি যেতে চান, আমরা বসে থাকবো। পুলিশরা তারা 1.5-2 ঘন্টা পর্যন্ত হাওড়িয়া করে অপেক্ষা করতে পারে। তারা যাওয়ার পর আমি আমার ফোনে যোগাযোগ করছি জায়গাটা পুলিশরা অপেক্ষা করে গেছে। তো এই জায়গাটার মধ্যে ডাকাতি হওয়া অনেক কষ্ট হয়, যার কারণে আপনারা যদি আরো আগেই চলে আসেন। ব্যবসা বাণিজ্য তো আল্লাহ তাআলার কাছে, অল্প যদি আপনারা কিছু নিয়ে যান এই ব্যবসাতে আল্লাহ তাআলাই লাভ দিবেন। নামাজের সময় যদি ব্যবসা বন্ধ করে দেন, যদি মনে করেন যে আল্লাহ আমার রিজিক দিবেন, আল্লাহ আমাকে খাওয়াইবেন, তখন ঠিকই দেখবেন আইসা দেখবেন ব্যবসা লাইন ধরেছে। আমি যখন বড় হতে গিয়েছিলাম তখন আমি নামাজে গিয়েছিলাম, মাগরিবের নামাজে। এই নামাজের এক মুহূর্তে আমি একটু খাবারের জন্য গিয়েছিলাম, মানে নামাজ তো অনেক লম্বা লাইন হয়, আমরা আমাদের হোটেলের বাইরেই নামাজ পড়তে পারি এমন জায়গা আছে। তো দেখা যায় আমি হোটেলে যাওয়ার পথে দোকানটাতে যাই, ওই দোকান লাগাই দিচ্ছে, আমাদের বন্ধু 20-30 মিনিট আগে দোকান লাগাই দিচ্ছে। তো দেখা যায় আল্লাহ কি করবে, আমি ওই মসজিদের কাছে ওই দোকানের কাছে নামাজ পড়ছি, পড়ার পর মসজিদের থেকে নামাজ পড়ে সুন্নত পড়া মসজিদের কাছ থেকে এসে দোকানে আসছি। এত মানুষ দোকানে, এখান থেকে লাইন আমার মনে হয় কোনা হবে এত পর্যন্ত চতুর্দিকে লাইন। আমি ওই সময় চিন্তা করলাম যে দেখ আল্লাহ তাআলার কারণে এই দোকানদার 20 মিনিট আগে লাগাই গেছে, 20 মিনিট আগে তার ব্যবসা করতে পারতো, কিন্তু আল্লাহ তাআলা এমন ভাবে তার নামাজের পরে এমন ভাবে লাইন লাগাই দিয়েছেন, 20 মিনিটে যে ব্যবসা করতো আল্লাহ তাআলা 20 মিনিটের পরে যে ব্যবসা লাইন লাগাইছেন, এই ব্যবসা হচ্ছে আমাদের আশারা আদান দিয়ে দিবে। রিজিকের মালিক হচ্ছেন আল্লাহ। আমরা তো আমাদের সন্তান হওয়ার আগে আমরা রিজিকের তালাশ করি, ব্যবসা করি, ভালো একটা চাকরি করি, সন্তানদের খাওয়াবো। আর আল্লাহ তাআলা আল্লাহর বান্দা দেওয়ার আগেই চিন্তা করেন যে আমার বান্দা দুনিয়া যাওয়ার আগে আমি তার রিজিকের ব্যবস্থা করি। আমাদের ভুলের কারণে আসলে আমরা আগাইতে পারি না। মান্না সালওয়া আগে আল্লাহর পক্ষ থেকে খাবার আইতো, শয়তানের দুশমনি করে সে খাবার বন্ধ করে দিল। তো আমাদের এই শয়তান থেকে আমরা দূরে সরতে হবে, শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা দূরে সরতে হবে, খারাপ মানুষের কাছ থেকে আমরা দূরে সরতে হবে। আর একটা খারাপ মানুষকে ভালো করার জন্য যতটুকু শ্রম দিতে পারেন শ্রম দিয়ে হলেও তাকে নামাজে নিয়ে আসবেন, ভালো কাজ শিখাবেন, ওজনে কম দেওয়া না, মানুষের আইন যেন না কাটে, মানুষের দান খেতে নষ্ট না করে, মানুষের কোনো কথা যেন না কয়।